আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা সবাই জানি আমাদের অভ্যাস আমাদের জীবনকে বদলে দেয়। সেগুলি আমাদের স্বভাব এবং চিন্তাধারা গড়ে তোলে। কিছু অভ্যাস আমাদের প্রফেশনাল এবং ব্যক্তিগত জীবনে উন্নতি আনে, কিন্তু কিছু অভ্যাস এমনও আছে যা আমাদের চরিত্রের অন্ধকার দিক তুলে ধরে। আপনি কি জানেন এমন কিছু ছোট অভ্যাসের কারণে আমাদের স্বভাব খারাপ হতে পারে? আজকে আমরা জানব সেই সব অভ্যাসের কথা যেগুলো আমাদের সম্পর্ক এবং ব্যক্তিত্বে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাহলে আসুন দেখি কোন অভ্যাসগুলো আপনার জীবনেও প্রভাব ফেলতে পারে। অপেক্ষা করা। প্রথম অভ্যাসটা খুবই সাধারণ, কিন্তু এটা অবমূল্যায়ন করা একেবারেই ঠিক নয়। আমরা অনেকেই প্রতিদিন কিছু কাজ করার জন্য কাল থেকে শুরু করব বলে ভাবি, কিন্তু অপেক্ষা করতে করতে কখনোই সেই কাজ শুরু হয় না। দীর্ঘ সময় ধরে কিছু না করে অপেক্ষা করা শুধু আমাদের সময়ই নষ্ট করে না, বরং আমাদের মনের মধ্যে অবসাদ এবং অলসতা তৈরি করে, যা স্বভাবের খারাপ দিকে ঠেলে দেয়। অন্যদের প্রতি অবিশ্বাস সম্পর্কের মধ্যে এই অভ্যাস সবচেয়ে ধ্বংসাত্মক হতে পারে। আমরা যখন প্রতিনিয়ত অন্যদের কথা সন্দেহ করি, তাদের প্রতি অবিশ্বাস প্রদর্শন করি, তখন তা শুধু সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে না, বরং আমাদের মনকে নেতিবাচকতা এবং অসন্তুষ্টিতে ভরিয়ে তোলে। এই অভ্যাসের কারণে মানুষের মনে কেবল সন্দেহ আর অনিশ্চয়তা তৈরি হয়, যা স্বভাবের মধ্যে বিরূপ প্রভাব ফেলে। আত্মবিশ্বাসের অভাব আমাদের সবচেয়ে বড় শত্রু হতে পারে। যখন আমরা নিজেদের সক্ষমতা নিয়ে সন্দেহ করি, তখন সবকিছুই আমাদের কাছে কঠিন এবং অসম্ভব মনে হয়। মনে রাখবেন, এই অভ্যাস আমাদের কেবল স্বাভাবিক জীবন নয়, আমাদের মনোভাব এবং সম্পর্কও ধ্বংস করে দেয়। আত্মবিশ্বাসের অভাবে আমরা পারফরম্যান্সে পিছিয়ে পড়ি, আর সেই মনোভাব আমাদের চরিত্রকে দুর্বল করে তোলে। অতিরিক্ত রাগ আমাদের একমাত্র শত্রু। কখনো কখনো সামান্য কিছু নিয়েই আমরা অতিরিক্ত রেগে যাই, এবং সে রাগ আমাদের কথা বলার কিংবা কাজ করার উপায় ভুলিয়ে দেয়। রেগে গিয়ে কিছু বলা বা করা পরবর্তীতে অনুশোচনার সৃষ্টি করে, যা আমাদের স্বভাবকে তিরস্কৃত করে। রাগের অভ্যাস মানুষকে সহিংসু হতে শেখায় না, বরং সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। দোষারোপ। কেউ যদি সবসময় তার ভুলের জন্য অন্যকে দায়ী করে, তখন সে নিজেই খারাপ অভ্যাসে আবদ্ধ হয়। নিজের ভুল বা দোষ স্বীকার না করা এবং অন্যদের উপর সবকিছু চাপিয়ে দেয়া, এটি এক ধরনের আত্মকেন্দ্রিকতা তৈরি করে, যা সম্পর্কের ভিতকে দুর্বল করে দেয়। এই অভ্যাস যদি নিয়ন্ত্রণে না রাখা হয়, তবে মানুষ নিজেদের দায়িত্ব থেকে পালিয়ে যেতে শেখে, এবং সেই সাথে স্বাভাবিক জীবনেও অসন্তুষ্টি তৈরি হয়। নেশার প্রতি আসক্তি এক ভয়াবহ অভ্যাস, যা শুধু শারীরিক নয়, মানসিক এবং সামাজিক ক্ষতিও সৃষ্টি করে। প্রথমে হয়তো এটি আনন্দের জন্য শুরু, কিন্তু আস্তে আস্তে তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাদকাসক্তি, ধূমপান বা অতিরিক্ত মদ্যপান, এসব অভ্যাস আমাদের জীবনকে শৃঙ্খলিত করে ফেলে এবং স্বভাবের মধ্যে হতাশা, অবক্ষয় এবং নিরাশার জন্ম দেয়। গুজব তৈরি বা অন্যদের সম্পর্কে মিথ্যাচার করা, এই অভ্যাসও ক্ষতিকর। আমরা যখন মিথ্যা তথ্য ছড়িয়ে অন্যের ক্ষতি করি, তখন আমাদের নিজের চরিত্র প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। গুজবের কারণে সম্পর্ক ভেঙে যায় এবং মানুষের বিশ্বাস অর্জন করা কঠিন হয়ে পড়ে। অতিরিক্ত চাওয়া বা অহেতুক লোভ আমাদের আত্মকেন্দ্রিক করে তোলে। যখন আমরা অন্যদের থেকে বেশি কিছু আশা করি, তখন তা সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি করে এবং আমাদের স্বভাবকে আত্মকেন্দ্রিক, লোভী এবং নির্দয় করে তোলে। অস্থির মনোভাব এবং সিদ্ধান্তহীনতা মানুষের মধ্যে এক ধরনের অশান্তির সৃষ্টি করে। তখন আমরা কোনো বিষয়ে স্থির হতে পারি না, তখন আমাদের কার্যক্ষমতা কমে যায় এবং জীবন থেকে স্থিতিশীলতা হারিয়ে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, এই অভ্যাসগুলো আমাদের জীবনকে যেভাবে প্রবাহিত করে, তা যদি আমরা চিন্তা করে পরিবর্তন করি, তাহলে আমাদের স্বভাব এবং সম্পর্ক দুটোই আরো সুন্দর হতে পারে। তাই নিজেকে এবং অন্যদের জন্য ভালো অভ্যাসগুলো গড়ে তুলুন এবং খারাপ অভ্যাসগুলো ত্যাগ করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।